আজ তোমার আমার সমাজ থেকে আইন বলে আর কিছু নেই, মানবতা বলে আর কিছু নেই, ইনসাফ বলে আর কিছু নেই, বিচার বলে আর কিছু নেই। আইনের গলাতে শাসকের জুলুমের বেল্ট পরিয়ে দিয়ে তাকে গলা টিপে রেখে দেওয়া হয়েছে। এর জন্য দোষী তুমি আমি কেন চুপ থাকার জন্য অন্যায় মাথা ছাড়া দিয়ে দিয়েছে। এ যুবকেরা তৈরি হও, প্রস্তুত হও, জুলুমকে মিটাতে হবে, নাই তোমার আমার বাচ্চারা বাঁচতে পারবে না। এই বাপ হয়ে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো, জুলুম মুক্ত সমাজ গড়ো। তোমার বাচ্চার জন্য একটা ইনসাফ ইনসানিয়াতের সমাজ তৈরি করে রেখে যাও। আজও সময় আছে, তোমার আমার সংখ্যা এখনো অনেক রয়েছে। যদি আজ না দেখো কাল তুমি জাগবে, কিন্তু আর উপায় থাকবে না। বুঝছেন তোমার কথা? চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি জালিম আমাকে মেরে ফেলবে, মিথ্যা কথা যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই সময় বেলালও বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শুনে উমাইয়া রেগে গেল, বেলাল রে, আমি তোমাকে খরিদ করেছি, তুমি আমার কিনা গোলাম, ক্ষমতা এখন আমাদের হাতে, যা খুশি তাই করতে পারে, তোমাকে মেরে ফেলতে পারে। বেলাল কোনো বিচার তুমি পাবে না, কেউ বাধা দিনা থাকবে না। হযরতে বেলাল বলেছিলেন আমাকে যিনি বানিয়েছে তিনি আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে, আমাকে কৃতদাস করে পরীক্ষা নিচ্ছে। আর তোমাকেও যিনি বানিয়েছে তোমাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি সেই ষোড়শটাকে ভুলে গিয়ে জালিম হয়ে গেলে, সেই ষোড়শটাকে ভুলে গিয়ে অত্যাচারী হয়ে গেলে। আর আমি বেলাল গরিব হতে পারি, আমার মালিক আমার অন্তরে রয়েছে, আমার রাসূল আমার অন্তরে রয়েছে। আমি বেলাল আল্লাহ রাসূলের জন্য আল্লাহর পরীক্ষায় আস্তে আস্তে জীবন দেয়া পছন্দ করি, তথাপিও তোমাদের সঙ্গে গিয়ে শান্তি সাম্রাজ্য নিতে, তোমাদের সঙ্গে গিয়ে বন্ধুলক নিয়ে আরাম আয়েশের জিন্দেগি চাই না। কারণ এই দুনিয়া দুদিনে আমি বেলাল আল্লাহ রাসূলকে হৃদয়ে রেখেছি, দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার হৃদয় থেকে আল্লাহ রাসূলকে বার করে দিতে পারবে। এই কথা যখন জালিম শুনলো, জালিমের লাল হয়ে যায়। বেলালের কোমরে লোহার বেড়ি পড়ালো, পায়ে বেড়ি পড়ালো, কোমরে রশি দিয়ে বাঁধলো, গলায় বেল পরিয়ে নিল। যেমন করে গৃহপালিত পশুগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। আরে গরিব বেলাল হাসি দেশে বেলাল আমার রাসূলুল্লাহ দিওয়ানা, আল্লাহর দিওয়ানা, তাকে এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে হাজির করলো। ভিড় জড়ো হয়ে গেল, ভিড়ের সামনে লোহা দিয়ে আগুনে দিয়ে গরম করে বেলালের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। যে ছ্যাঁকার জন্য বেলালের ঠোঁট ফেটে গিয়েছিল, ঠোঁট পুড়ে গিয়েছিল, তাই হযরতে বেলাল পুতলা হয়ে গিয়েছিল। বেলালের ঠোঁট গুলো যে গুলোকে পোড়াতে লেগেছে। এই অবস্থা তো বেলাল এই জবান দিয়ে বলতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক মন দিয়ে শোনো, এখন পাপ তোমার কোমর পর্যন্ত উঠেছে, এখানে যদি তুমি দাবিয়ে পায়ের তলায় নামাতে না পারো, এই পাপ আগামী দিন তোমার বুক পর্যন্ত উঠবে, এই পাপ আগামী দিন গলা পর্যন্ত উঠবে। একটা দিন আসবে এই জালিম শাসকরা তাদের প্রশাসন দিয়ে তোমাদের ঘরের কোরআনকে ব্যান করবে। এই জালিম শাসকরা একটা দিন আসবে প্রশাসন দিয়ে তোমাদের বাড়ির মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে, বাজারে তাদেরকে নিলামে তোলা হবে। একটা দিন আসবে এই প্রশাসন দিয়ে এই জালিম শাসকরা তোমার আমাকে জোর করে বলবে আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। তুমি এখন ভাবছো তারা না হয় আমার মসজিদ
আমি আমার ঘরে নামাজ পড়ে নেব। এদের লক্ষ্য তোমার মসজিদ মাদ্রাসা লিবা নয়, এদের লক্ষ্য হলো তোমাদেরকে মেরে দেওয়া, তোমাদেরকে শেষ করে দেওয়া। তার প্রথম পেহচানটাকে এরা মিটাতে লেগেছে, তারপরে তোমাদেরকে টার্গেট করবে। কারণ এরা জানে যতদিন তোমার আমার মধ্যে আল্লাহ ও রাসূলের মহব্বত আছে, এদের অন্যায় সাম্রাজ্য টিকে থাকতে পারবে না। এরা যে ফিরাউনের মতো আজও খোদা হতে চাইছে, নমরুদের মতো আজও এরা খোদা হতে চাইছে। এরা গরিব অসহায় দুঃখী অন্য ধর্মের মানুষকে তো কৃতদাস দাসী বানিয়ে দিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমাকে আমাকে কিন্তু কৃতদাস বানাতে পারেনি। তাই এরা যেমন করে হোক তোমাকে আমাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেদিন বেলাল হুজুরের ওপরে মক্কার বাজারেতে নানা দিক দিয়ে অত্যাচার শুরু হয়েছে। কেউ পাথর ছুঁড়ে মারে, কেউ রড দিয়ে মারে, কেউ ফেরি দিয়ে মারে, এমন করে চারিদিক থেকে বেলালকে মারে। আরে কেন মারিস রে, কি করেছে রে? বেলাল কি চুরি করেছে? না চুরি করেনি। খুন করেছে? না করেনি। কেন তাহলে মারি? বেলালের অপরাধ কি? রেপ করেছে? না করেনি। তাহলে কি অপরাধ করেছে? বেলাল মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে চলে গেছে। হে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, অধিকারের নাম, সর্বধর্মের মানুষের পক্ষে লড়াই করা ব্যক্তির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, এই জন্য বেলালকে মারা হতে লেগেছে। এই যুবকেরা আজকে দিনও রেপিস্টকে গলায় ফুঁড়ে মালা দেওয়া হয়, আর সাইন্টিস্টদের ঘরে জেলে ভরা হয়। আজকে দিনে খুনিদের ঘরে নেতা বানানো হয়, আর শিক্ষকদের ঘরে মেরে জেলে ভরা হয়। আজকে দিনও এই যুবকেরা তরুণেরা দেশদ্রোহীদের ঘরে ফুলের মালা দেওয়া হয়, আর দেশপ্রেমিকদের ঘরে আতঙ্কবাদী বলে জেলে ভরা হয়। হাওয়া কিন্তু বুঝতে হবে, হাওয়া যদি না বুঝতে পারো তাহলে কঠিন বিপদ যখন এসে যাবে তখন আর কিছু করা থাকবে না। তাই তোমাকে আমি উম্মতে মুহাম্মাদী হিসাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, পরিবর্তন হও, দিন থেকে শিক্ষা লাও, রাসূল থেকে শিক্ষা লাও, ইসলাম থেকে শিক্ষা লাও, যুগে যুগের ইতিহাস থেকে শিক্ষা লাও। হযরত বেলালের উপরে এত জুলুম হয়েছে, কিন্তু তথাপিও বেলাল আল্লাহ ও রাসূল ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? শুধু মনে হয় না এত সব রয়েছে, কেউ কিছু বলছে না। এই ছেলেটা যেখানেই আছে শুধু এসব কথা বলে, এসব কথা বলে, এসব কথা বলে। দেখেন, অনেকে বলতে চায় কিন্তু তারা বিভিন্ন কারণে হয়তো বলতে পারে না। কথা বুঝে আসছে? কিন্তু আমার আলোচনার বিরোধী কি কেউ করে? হাতে গোনা কিছু লোক ছাড়া বিরোধী করে না। যারা বিরোধী করে খেয়াল কর, যখন তারা আজকে জালিম শাসকদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলে, তাই তারা বিরোধী করার পিছনে কারণ হলো শাসকের থেকে তুলা পায়, টাকা পায়, ভাতা পায়, মাল পায়। এই জন্য তারা বলে। না হয় যে কথাগুলো আমি আপনাদের শেখাচ্ছি, বোঝাচ্ছি, জানাচ্ছি, এটা অতি হাকিকাত, অতি বাস্তব কথা বলছি। প্রথমে একটা ঘুষখুরি হয়, আপনি ভাবলেন ঘুষখুরি তো, এটা চুলকে দিলেন কি, তারপরে সেটা দেখবেন একটু বড় আকার নেয়, একটু লাল টাইপের হয়, একটু ভেতরে কি সাদা মতো জমছে, আপনি সেটাকে টিপে বার করে দিলেন। আবার একটু বড় আকার নেয়, তারপরে বলছে, ডাক্তার বলছে এটা ফোড়া মনে হচ্ছে, হতে পারে, ঠিক আছে গরম পানিতে বরিক করো। আবার গরম পানিতে বরিক করছে, নানা রকম জিনিস বেরোচ্ছে, কিন্তু আস্তে আস্তে বার কিন্তু কমছে না, এলাকা বড় নিচ্ছে।